পূর্বের ভিডিওতে আমরা দেখছি যে ইনপুট দেওয়ার পর কই জানি হারায় গেছে, কিছুই হয়নি। তো আজকে আমরা এটাকে আউটপুট হিসেবে দেখাবো। আমি লিখবো printf, পরবর্তীতে এইরকম ব্র্যাকেট দিব। আরে এই সাজেশনটা কীভাবে বন্ধ করবো, কেউ জানলে আমাকে একটু জানাবেন প্লিজ। %d, আরে এইটা অনেক ডিস্টার্ব করে। তারপর কমা দিয়ে এইচ লিখে দিলাম। তো এখন যদি কোডটাকে রান করি, আগে রান করে দেখাই, পরবর্তীতে এক্সপ্লেন করব। তো রান করলাম, এখানে গেলাম, তারপর লিখলাম 45, লিখে এন্টার দিলাম, আমার আউটপুট 45 চলে আসলো। তো কিছুই কী হলো কিছুই বুঝি নাই। আচ্ছা, বুঝাই দিতেছি। তো প্রথমে আমরা প্রথম লাইনে একটা ভেরিয়েবল এইচ বানাইছি, বলছি যে এইচটা হলো ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তারপর আমি স্ক্যানএপ একটা ফাংশন ইউজ করছি, একটা বিল্ট ইন ফাংশন, যেটা মূলত ইনপুট গ্রহণ করে। আমি বলছি যে আমি একটা ইন্টিজার টাইপের ইনপুট গ্রহণ করতে চাই, এই লাইনটা দ্বারা, এই যে %d দ্বারা এটা বুঝাইছে। পরবর্তীতে আমি অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করছি, তারপর ভেরিয়েবলের নাম দিচ্ছি। অ্যাড্রেস অফ অপারেটর কী করে, কোনো একটা ভেরিয়েবল দিলে তার অ্যাড্রেসটা দিয়ে দেয়। অ্যাড্রেস দিয়ে কী করবো, এই ফাংশন অ্যাড্রেস নেয়। অ্যাড্রেস দিয়ে কী করবো সেটা আমরা পয়েন্টারের চ্যাপ্টারে আলোচনা করবো। আপাতত মাথায় রাখি, অ্যাড্রেস দেওয়া লাগে, অ্যাড্রেস নিয়ে সে কাজ করে। আচ্ছা, এরপর এই ফাংশনটা রান হবে, ইনপুট চাইবে, আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর যখন আমি 45 লিখে এই যে এখানকার যে বাটনটা আছে এখানে ক্লিক করছি, তখন মূলত যে ঘটনাটা করছে এন্টার হিসেবে কাজ করছে, মানে এই ভ্যালুটা স্ক্যানএফ ফাংশনের কাছে চলে আসছে। এই স্ক্যানএফ ফাংশনটা এইচ নামক ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা স্টোর করে দিছে। তো স্টোর করা হয়ে যাওয়ার পর আমি প্রিন্টএফে চলে আসছি, সেখানে %d ইউজ করছি এবং %d দেওয়া বলছি যে আমার এইজের মধ্যে যে ভেরিয়েবলটা আছে, মানে যে ডেটাটা আছে সেই ডেটাটা প্রিন্ট করে দাও। তো পরবর্তীতে সেটা প্রিন্ট হয়ে গেছে। আমি চাইলে একটু সুন্দরভাবেও প্রিন্ট করতে পারি, এইজ ইজ, এই তো আমি রান করলাম, কনসোল দিলাম, এখানে আমার ইনপুট চাইতেছে, আমি 45 এন্টার দিলাম, এইজ ইজ 45। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কীভাবে আরও সুন্দরভাবে ইনপুট নেওয়া যায়।